হ্যালো গাইস, আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো বেশ কিছুদিন আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই। বিশেষ কিছু কারণের জন্য একটু সমস্যার ভিতরে আছি। আর তাছাড়াও আরেকটা প্রবলেমও রয়েছে, যেহেতু তোমরা জানোই সবাই যে একটু গ্যাসের প্রবলেম চলছে। এর জন্য 3-4 দিন বাড়িতে বসে দোকানেও যাওয়া হয় না, বাড়ি বসে রয়েছি। তো আজকে মনটা একদমই ভালো ছিল না, তাই বরকে বললাম চলো একটু ঘুরে আসি। কোথায় যাব? আমাদের এই কাছাকাছির ভিতরে ঘোরার জায়গা খুবই কম, তবুও আমাদের খুব ক্লোজে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এখান থেকে যেতে খুব বড় জোর 15 থেকে 20 মিনিট লাগে। তো বললাম চলো আমরা ওখানেই ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, একটু হালকা সালকা রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে আমরা আমাদের অটো করে চলে আসলাম আমাদের K1 বাস স্ট্যান্ড, যেটা হাতিশালার। এই বাস স্ট্যান্ডে নেমেই প্রথমেই দেখে নিয়েছিলাম ফুচকা। আর ফুচকা দেখে জানো তো মেয়েরা একদমই লোভ সামলাতে পারে না, এর জন্য দাঁড়িয়ে পড়ি ফুচকা খেতে। আমি 20 টাকার ফুচকা খাই, আর আমার বর 10 টাকার ফুচকা খায়, আর তার সাথে আমার মেয়ে খায় একটা ড্রিঙ্কস। ওই ম্যাঙ্গো ড্রিঙ্কস না কি নিয়েছিল জানি না, বাট ড্রিঙ্কসটা খেতে খুব ভালো ছিল। ও পুরোটা খেয়েছে, আর যেটুকু বাকি ছিল আমি সেটুকু খাচ্ছিলাম। আর এটা আমাদের নিউ টাউনের রাস্তা, খুব সুন্দর। এই রাস্তাটা না খুব ঝকমকে আর খুব ভালো লাগে। এখানটা আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। এই জন্য এখান থেকে আমাদের যেহেতু আমাদের বাড়ি থেকে একটা অটোয় আসলে বাস স্ট্যান্ড, আর এখান থেকে অটোয় আসলেই বিশ্ব বাংলা গেট। তো যাই হোক আমরা চলে এসেছি। এবার ফার্স্টলি আমরা একটু ঘুরবো। ঘোরা বলতে কি, আমরা তো বিশ্ব বাংলার উপরে উঠবো না আজকে শুধু বাইরেটাই ঘুরবো আর শেয়ার করবো আশেপাশের জায়গাগুলো। তোমরা এখানে কম বেশি যারা আসো তারা তো এই জায়গাগুলো সবই চেনো। এটা সাগরতলা। আর আমার মেয়ে না ওই লিফট সিঁড়িগুলোতে উঠতে খুব ভালোবাসে বলে এইগুলো দিয়ে বেশিরভাগ যাওয়া, নাহলে উপর দিয়ে গেলেও বেশি টাইম লাগে না। কিন্তু আমার এই মেয়ে চড়তে ভালোবাসে বলে এর জন্য নিচ দিয়েই যাওয়া। আর তাছাড়া আমরা একটু ভিডিওর পোজ নিয়ে নিচ্ছিলাম। আর এই জায়গার আঁকাগুলো খুব সুন্দর, খুব। আমরা মেনলি যাচ্ছিলাম স্মার্ট প্লাজার ওই দিকটাতে। স্মার্ট প্লাজা ঘুরে বিশ্ব বাংলা গেটের এপাশ থেকে ঘুরে আমরা ফার্স্টলি চলে আসি আমরা হচ্ছে হাওয়াই মিঠাই খেতে। এখানে এসেই প্রথম দেখি হাওয়াই মিঠাইটা খেতে এসেছিলো যদিও আমার মেয়ে, আর আমি বললাম হাওয়াই মিঠাই, কিন্তু এটা আমিও কিন্তু খুব ভালোবাসি হাওয়াই মিঠাই খেতে। বাট এইটুকু হাওয়াই মিঠাই 40 রুপিস করে নিয়েছে। আমার তো পুরো মাথায় হাত। যাই হোক, বাচ্চার আবদার কিনে তো দিতেই হবে, সাথে আমাদেরও একটু টেস্ট করা হবে। আর আজকে না আমি একটা খুব নতুন একটা জায়গা গিয়েছি, সেটা হচ্ছে এই ভিতরটা। আমি না যখনই ওখান থেকে যাই বাসে করে, আমি তখন এই জায়গাটা দেখি, কিন্তু ইচ্ছা করে অনেক সময় দেখি সবাই ফটো তুলছে ভিতর, কিন্তু এটার কোন দিক দিয়ে ঢোকে আমি ঠিক জানতাম না। জানে আমার বর, আমি আগে কোনোদিন তেমন একা আসিনি, যেন ওকে বললাম আজকে আমি এখানটাতে ঢুকবো, তো বললো চলো ঢুকবে। তো গেলাম, একটু ফটো তুললাম। ভিতরটা খুব সুন্দর, আর খুব ধিমি সা মিউজিক বাজছিলো, বেশ গানগুলো শুনতেও খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটা না ফটো সেশনের জন্য, রিলস বানানোর জন্য খুব বেটার জায়গা। আমি তো গিয়ে পর বসে পড়েছিলাম ফটো তুলতে। আমি এখানে প্রচুর ফটো তুলেছি। আর এই যে আমার মেয়ে প্রথমেই বসে গেছে হাওয়াই মিঠাই খেতে। ও রাস্তায় বেরোলে মোটামুটি খেতেই বেরোয়। আর আমার মেয়ে বলছিল পাহাড়ে উঠবে, এই পাহাড়টাতে উঠছিল, যদিও ওকে পরে ভয় দেখানো হয়েছে যে বকবে, নেমে পড়, এর জন্য আর ভয়ে হচ্ছে উপর দিকে ওঠেনি। তো খানিকটা ওখানটাতে বসে একটু ফটো তুলে নিল। আর এই জায়গাটা হাঁটার জায়গাটা না এত সুন্দর, ছোটো ছোটো পাথর দিয়ে তৈরি করা, আর খুব সুন্দর এই জায়গাটা। ফার্স্ট টাইম এসে এক্সপিরিয়েন্স খুব ভালো। আর এখান থেকে দেখো পুরো বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে হাঁটতে আর এখানে না ঝর্ণা সিস্টেম আছে, ঝর্ণা সিস্টেমটা বন্ধ ছিল। আমরা তো সন্ধ্যেবেলায় হয়তো চালু করবে, আমরা তো যেহেতু গিয়েছিলাম দিনের বেলা প্রায়, তখন 5টা বাজে। এখন তো অন্ধকার হতে হতে প্রায় 6টাই বেজে যায়, এই জন্য অন্ধকার তেমন একটা হয়নি, এই জন্য এগুলো মনে হয় চালুও করিনি। এবং আমরা ঘুরে টুরে বেরিয়ে গেলাম। এবার যাবো আমরা স্মার্ট প্লাজার দিকে। স্মার্ট প্লাজায় খানিকক্ষণ ঘুরে, বেশি টাইম থাকবো না, কারণ সন্ধে বেশি করবো না, তাড়াতাড়ি চলে যাবো। আর ওয়েদারটাও তেমন একটা ভালো না, বৃষ্টি ভাব, মেঘলা সারাদিন ছিল। এবার বৃষ্টি নামলে খুব সমস্যা হয়ে যাবে বলে বাবা বলছিল বেশি টাইম থাকবে না। আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। আগে একবার এখানটাতে এসে ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওতে অনেক ভিউজ গিয়েছিল, প্রায় 2-3K ভিউজ গিয়েছিলো। তখন আমার চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার ছিল না, কত ছিল ওই হবে 200। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা, বাই।